নমস্কার সবাইকে, আবারও রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমি বাইরের ব্লগটা দেখালাম যে আমি শপিংয়ে গিয়েছিলাম। এবার দেখাবো যে কোন কোন জিনিসগুলো আমি শপিং করেছি। তো সঙ্গে থাকুন, ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমি বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস এবং আমার স্লিপার্স আমি নিয়েছি, তো সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে দেখাই একটা ব্যাগ, যে ব্যাগটা আমি নিয়েছিলাম। তো প্রাইসগুলো শুনলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে স্ট্রিট থেকে শপিং করেছি, মানে একদম রাস্তার পাশে যে দোকান থাকে সেগুলো থেকে শপিং করেছি এবং ভীষণই রিজনেবল প্রাইসে আমি ওখান থেকে অনেক কিছু কিনেছি। তো দেখুন, ফার্স্ট আছে এই ব্যাগটা, একদম ব্ল্যাকের উপরে হোয়াইট প্রিন্টের কাজ করা আছে, ভীষণই সুন্দর দেখতে এবং একদম মানে মেটেরিয়ালটাও ভীষণই শক্ত আছে, মানে আপনাদের অনেক লাস্টিং দেবে। তো প্রথমে দেখিয়ে দিই ব্যাগটা কীরকম আছে। এটা হচ্ছে দুদিকেই সেম, মানে উপরে ফার্স্ট মানে এর প্রিন্টটা যেরকম আছে, পেছন সাইডের প্রিন্টটাও একদম পুরো সেম আছে, মানে আপনি যেদিক করেই নেবেন সেটাই সোজা হবে। এদিকেও যা থাকছে এই সাইডটাতেও সেটাই থাকছে। ভালো করে দেখাই আপনাদেরকে, পুরো ব্ল্যাকের উপরে আছে আর ভীষণই ইউনিক আমার লেগেছিল ব্যাগটা। তো সেই জন্য আমি অন্য ব্যাগ কিনতে গিয়েছিলাম, যেগুলো জুটের এখন বেরিয়েছে সেই ব্যাগগুলোই নিতে গিয়েছিলাম, ওটা নিয়েছিলাম, কিন্তু তারপর আমার এটাতে চোখ গেল এবং দেখলাম যে এটা আছে, খুব সুন্দর দেখাচ্ছে, তো সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এটা দেখুন, চেন আছে অনেকগুলো, পকেট আছে, অনেকটাই স্পেস আছে, অনেকটা ফোন কিছু পয়সা করি এতে রাখা যাবে, আরামসে রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। এবার পেছন সাইডে চেনটাও দেখাই, সেমভাবে এই জায়গাতেই চেনটা আছে। ভীষণই ইউনিক না ব্যাগটা, আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন এটাতেও একদম সেম স্পেস আছে। তো এবার ফ্রন্টের চেনটা দেখাই, যেটা মেন আছে, এই যে এরকম একটা হ্যান্ডেল দেওয়া আছে। তো এই চেনটাও এমনি আছে আর ভীষণ ইজি। আর এই টাইপের ব্যাগগুলো আমি অনেকগুলো ইউজ করে দেখেছি, এগুলো অনেক লাস্টিং দেয়, অনেক দিন লাস্টিং হয়। তো এটার প্রাইস আছে অনলি 100 রুপিস, মানে 100 টাকার মধ্যে এই ব্যাগটা দারুণ হয়েছে, খুব সুন্দর। আপনারা চাইলে এরকম একটা ব্যাগ পারচেস করে নিতে পারেন। ভীষণই হার্ড মেটেরিয়াল আছে, মানে হুট করে আপনাদের ব্যাগটা নষ্টও হয়ে যাবে না, বেশ কিছুদিন আপনারা আরামসে ইউজ করতে পারবেন। এতে যারা কলেজে যায় তারা আরামসে এই ব্যাগটা ইউজ করতে পারে। কলেজে খাতা বইয়ের অনেক থাকে আমাদের, যাতে করে অনেক ব্যাগ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো যারা কলেজ গোয়িং গার্লস আছে তারা এটা ইউজ করতে পারে এবং এতে জল, ছাতা, খাতা এবং বই কিছু এসে যাবে ইজিলি। টিফিনও ক্যারি করা যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো খুব মজবুত আছে, হুট করে ছিঁড়ে যাবে না। তবে আমি বলবো নেওয়ার পরে একবার যেখান থেকে হোক গিয়ে একটু সেলাই করে নিলে খুব ভালো হয়, কারণ এগুলো থেকে সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকে। তো আদারওয়াইজ এমনি এই ব্যাগগুলো খুবই সুন্দর। ভিতরটা এরকম, ভিতরেও আর একটা চেন দেওয়া আছে, দেখুন এখানেও আর একটা চেন দেওয়া আছে। ভিতর সাইডেও একটা চেন দেওয়া আছে। তো চলুন নেক্সট প্রোডাক্ট দেখা যাক কি আছে নেক্সট আমাদের কাছে। তো নেক্সট আছে এই কিছু ম্যাট, যেগুলোকে প্লেস ম্যাট বা কোস্টার্স বলা হয়, যে 6 পিস প্লেস ম্যাট এবং 6 পিস কোস্টার্স আছে। তো মেবি এগুলোকে ম্যাট বলা হচ্ছে, এগুলোকে ছোটোগুলোকে কোস্টার্স বলা হচ্ছে। এগুলো আমি নতুন ফ্রিজ নেবো, তো সেই জন্য ফ্রিজের জন্য এগুলো আমি কিনেছিলাম। ও এটার প্রাইসটাও ওই 200-এর মধ্যে আছে। এটার মধ্যে 6 পিস আছে, মানে বড় ম্যাট 6 পিস আছে, ছোট ম্যাটটাও আছে 6 পিস। তো চলুন আমি আপনাদেরকে খুলে দেখাই। তার আগে দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন, খুবই সুন্দর। আরও অনেকগুলো ডিজাইন ছিল, আরও একটা বেটার কোয়ালিটিও দেখাচ্ছিল এর থেকে, সেটার দাম ওই অ্যারাউন্ড 300 রুপিস মতো বলছিল, মানে 300 টাকা মতো বলছিল। তো যাই হোক আমি এটা নিয়ে নিয়েছি 200 টাকার মধ্যে, এটাই আমার খুব ভালো লাগলো। তো এরকম 6টা ছোট আছে, এরকম টাইপের, এগুলো 6টা আছে।
আপনারা এটাকে মানে যদি কেউ ডিনার মানে ডাইনিং টেবিলের জন্য ইউজ করেন, তখন এগুলো সাইডে আপনারা জলের গ্লাস বা বাটি, খাবারের তরকারির বাটি টাটি কিছু রাখতে পারেন, বা জলের গ্লাস বা বাটি অনেক সময় ঢাকা দেওয়ার কাজের জন্য এটা লাগে। তো যাই হোক, আমি নিয়েছিলাম ফ্রিজের জন্য, ফ্রিজে ইউজ করার জন্য। ডিজাইনটা জাস্ট দেখুন, এরকম 6 পিস আছে। 6 পিসের দাম নিয়েছিল ওই 200 টাকা মতো। আর ভীষণই ভালো এগুলো। যে দোকানদার দাদা ছিল তিনি বললেন যে এগুলো হুট করে ছিঁড়ে টিড়ে যায় না এবং অনেক দিন ইউজ করা যায়। এতে তেল ঝোল যাই পড়ুক এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাবে ইজিলি। এগুলো ওয়াশেবল, তাতে কোনো প্রিন্টও যাবে না, কিচ্ছু হবে না। মুছলেও এটা মানে বেশ কিছুদিন ইউজ করতে করতে যেটা হয় যে পুরানো হয়ে গেলে তখন যে প্রিন্টটা যাবে সেটাই, বা আদারওয়াইজ এই প্রিন্ট যাবে না। ভীষণই ভালো, একদম স্মুথ সারফেস, ফ্রিজে রাখার জন্য ভীষণই পারফেক্ট। তো যারা ফ্রিজের কাঁচের মধ্যে খুব নোংরা হচ্ছে এবং কাঁচটাকে ক্লিন রাখতে চাইছেন, তারা এরকম শিট ইউজ করতে পারেন এবং ডাইনিং টেবিলের উপরেও আপনারা এটাকে ইউজ করতে পারেন। তাতে ডাইনিং টেবিলের লুকটাও সুন্দর হবে। তো 6 পিস বলেছিলাম, দেখুন 2 পিস রাখলাম। 3, 4, 5 and 6। তো 6টাই আছে। এরকম একটা আপেলের ডিজাইনের ছিল, সেটা নিয়ে নিই। এটাই বেশি কালারফুল লাগছিল, তো সেজন্য এটাই নিয়ে নিয়েছি। ব্যাগটা নাকি এটা কোনটা বেশি ভালো হলো অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি দেখাবো যে আর কি নিয়েছি। নেক্সট আসা যাক। নেক্সট দেখাবো স্যান্ডেল। এইটাও আমি একদম স্ট্রিট থেকে নিয়েছি, মানে কোনো বড় দোকান থেকে গিয়ে আমি এটা নিইনি, এটা একদম স্ট্রিট থেকে নিয়েছি। এবং এটার প্রাইসও আপনারা জাস্ট শুনবেন, শুনে আমার ভিডিও হয়তো অনেকের কাছে পৌঁছায় না, কিন্তু যাদের কাছে পৌঁছায় তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই স্যান্ডেলটা এই প্রাইসে আমি কোথা থেকে নিয়েছি। তো যাই হোক, আগে স্যান্ডেলটা দেখাই। দেখুন জাস্ট ওই একই দোকান থেকে আমি 3 জোড়া স্যান্ডেল নিয়েছি আর কি। এই আমার এক জোড়া নিয়েছি, আর এক জোড়া নিয়েছিলাম আমার দিদি ভাইয়ের জন্য। তো দিদি ভাইয়ের স্যান্ডেলটা আমার কাছে এখন নেই, দিয়ে দিয়েছি। এটা জাস্ট দেখুন কেমন লাগছে, আমাকে জানাবেন যে স্যান্ডেলটা কেমন দেখতে লাগছে। তো যাই হোক, পুরো ব্ল্যাকের উপরে আছে। আরও কিছু কালার ছিল, কিন্তু আমার বেশি করে ব্ল্যাকটাই পছন্দ হয়েছিল। এর প্রাইস নিয়েছিল একদম 200 টাকার মধ্যে, একদম 200 টাকার মধ্যে। আর এগুলো কোথা থেকে নিয়েছি যারা কমেন্ট করবেন, আমি কমেন্টে অবশ্যই বলে দেবো, কারণ এটা আমি অনলাইন পারচেস করিনি, আমি অফলাইন নিয়েছি, তাই কোনো লিঙ্ক দিতে পারবো না। অফলাইন যারা নিতে চাইছেন আমাকে জায়গাটার নাম জিজ্ঞেস করে যদি কমেন্ট করেন, আমি তখন বলে দেবো। এখন একবার এটা আমি ইউজ করিনি। ভীষণই সুন্দর, এটা আমার সব থেকে পছন্দ হয়েছে এই জুতো দুটো। তো যাই হোক, এটা আমার পুজোর জন্যও কাজে লেগে যাবে। নেক্সট আমি দেখাবো এই স্লিপার্স দুটো। এই স্লিপার্স দুটো আমার নিয়েছিল 200-এর মধ্যে। মানে এত সুন্দর স্লিপার্স আমি ভেবেছিলাম অনেকটা বেশি দামের পড়বে, কিন্তু এটাও নিয়েছিল আমাকে 150 টাকা নিয়েছিল। একদম অ্যাকিউরেট প্রাইস হচ্ছে 150 টাকা। মানে আপনি 200 টাকার মধ্যে ওই শপটাতে গেলে বা ওখানটাতে গেলে পুরো পেয়ে যাবেন যা যা আপনার প্রয়োজন হবে। দেখুন এটা মানে এই 200 টাকার মধ্যে আমি এরকম একটা হিল জুতো পেয়ে গেছি, ভীষণ সুন্দর দেখতে, যেটা ইউনিক দেখতে একদম, মানে সব আউটফিটের সাথে খুব ভালোভাবে যাবে। এবং এই স্লিপার্সটাও আমি ওই প্রাইসের মধ্যেই পেয়ে গেছি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে কোন প্রোডাক্টটা সবথেকে বেশি ভালো লাগলো, কোন প্রোডাক্টটা সবথেকে বেশি সুন্দর হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। লাস্ট আমি কিছু এমনি জিনিস দেখাবো যেগুলো আমার রিভিউ আমার চ্যানেলে করা আছে, সেই রিভিউগুলো অবশ্যই গিয়ে আপনারা দেখে নেবেন।
যেমন ধরুন আমার ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো, তো এই ফেস ওয়াশটা আমি কিনে এনেছি। এটার প্রাইস নিয়েছে 210 টাকা এবং এটার কোয়ান্টিটি আছে 150 ml। এটার রিভিউ আমার চ্যানেলে অনেক দিন আগে করা আছে। তো নেক্সট নিয়েছিলাম এই পারফিউমটা, এটার প্রাইস অনলি 99। আর একটা পারফিউম নিয়েছি, এটা হচ্ছে এঙ্গেজের W2 যে পারফিউম ফর, মানে এটা হচ্ছে ফর ওমেন। এটার প্রাইস হচ্ছে 230 টাকা এবং এটা কোয়ান্টিটি হচ্ছে 120 ml। তো এই দুটো পারফিউম জাস্ট অসম। পুজোর জন্য যারা নতুন পারফিউম কিনতে চাইছেন আমি সাজেস্ট করব তাদেরকে এই দুটো পারফিউম রাখুন, আপনাদের মানে কি বলবো, সারা পুজোটা খুব সুন্দর কাটবে। তো আজকে এই ছিল শপিং, জাস্ট এই কটা জিনিসই আমি আজকে কিনেছিলাম। নেক্সট আমি আরও কিছু শপিংয়ের ভিডিও দেব, কিছু শপিংয়ের ভিডিও আমার মানে আমার ফোনে স্টোর করা আছে, তো সেই সব ভিডিওগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে নেব। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এরকম প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য বা এরকম শপিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।